দর্শক, এ নিয়ে আরো জানাতে ঠাকুরগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফাতেমাতু ছোগরা। ছোগরা, এই যে ৩৩ শিক্ষার্থী এখনো প্রবেশপত্র হাতে পাননি, এই বিষয়ে জেলা শিক্ষা অফিস বা শিক্ষা বোর্ড থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? হ্যাঁ শোভন, গতকাল যেখানে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছিল এবং রাস্তা বন্ধ করে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ জানিয়েছে, তো সেই সময় এবং সন্ধ্যার দিকে ঠাকুরগাঁয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি আছেন বেলায়েত হোসেন, তিনি কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং শিক্ষার্থীদের আশ্বাস দিয়েছেন যে তারা অ্যাডমিট কার্ড পাবেন। এবং রাতের মধ্যেই কিন্তু বোর্ডে যোগাযোগ করা হয়, দিনাজপুর বোর্ডে এবং কারিগরি বোর্ডে। তো কারিগরি দিনাজপুর বোর্ডের শিক্ষার্থী 11 জনকে আবার নতুন করে ফর্ম ফিল আপ করা হয়। সেক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ এই ব্যয়ভারটা বহন করছে। তবে এখন পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা হাতে পায়নি। তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে সকাল 8টা-9টা নাগাদ তারা অ্যাডমিট কার্ড হাতে পাবে। এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কিন্তু 23 জন শিক্ষার্থীর আবার নতুন করে ফর্ম ফিল আপ করা হয়েছে গতকাল রাতে, এবং রাত থেকে এটা কিন্তু যোগাযোগ করা হচ্ছে। তো আসলে 10টা বাজলে পরীক্ষার হলে তাদেরকে আসতে বলা হয়েছে। পরীক্ষার হলে আসলে আসলে বোঝা যাবে যে তারা কতটুকু সুনিশ্চিত তাদের অ্যাডমিটের ব্যাপারে। তো কিন্তু পরীক্ষার হলে তাদেরকে আসতে বলা হয়েছে। শোভন, বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড।